গল্পের শুরুতেই দেখা যাবে দিল্লিতে এসে সেই হোটেল রুমের সামনে চলে গেছে দীপ আর ঝাঁপি। এরপর দেখা যাবে রিসেপশনে কথা বলছে। এরপর একজন এসে একটা ফুল আর ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে যায়। এরপর ঝাঁপি বলছে, দেখেছ আমাদের কত আপ্যায়ন করছে। এরপর দীপ বলছে, হ্যাঁ করবেই তো। এরপর দেখা যাবে সব ফর্ম্যালিটিস পূরণ করছে দীপ। ওদিকে দেখা যাবে একজন এসে দীপেদের ব্যাগ নিয়ে যায়। এরপর দীপ আর ঝাঁপিয়ে চলে যায়, কিন্তু রিসেপশনে ওয়ালেটটা রেখে যায় দীপ। এদিকে রিসেপশনে সেই মেয়েটা বারবার করে ডাকলেও কিছুতেই শোনে না তারা। এরপর চলে যায়। তখনই সেখানে ইনকা রনি আসে। এরপর ইনকা রনি এসে বলছে, আমাদের একটা রুম লাগবে, তবে ডাবল বেডের। কথা শুনে দেখা যাবে সে রিসেপশনের মেয়েটা বলছে, ঠিক আছে আপনারা চয়েস করুন। এরপর সেই ফোনটা হাতে নিয়েই দেখতে পায় সেখানে ৮ তলায় ৬ নাম্বার রুমে দীপ আর ঝাঁপি থাকবে। এরপর ইনকা গিয়ে সেই মেয়েটাকে বলছে, আচ্ছা আমাদের ৮ তলায় একটা রুম দেয়া যাবে ডাবল বেডের। সেই মেয়েটা বলছে, ঠিক আছে, ওখানে ডাবল বেডের একটা রুম খালি আছে, আপনারা চলে যেতে পারেন। কথা বলতে দেখা যাবে ইনকা বলছে, তোমাদের এই হোটেল রুমে না, তোমাদের ঠিক কাছাকাছি রুমেই আমরা চলে এসেছি, এবার তোমাদের পতন আমাদের হাতেই। এদিকে দেখা যাবে দীপ আর ঝাঁপি রুমে চলে যায়। এরপর দীপের মনে পড়ে নিজের ওয়ালেটটা রেখে এসেছে। এরপর ঝাঁপিকে দীপ বলছে, তুই থাক, আমি আমার ওয়ালেটটা নিয়ে আসি। কথা বলে রিসেপশনে যায়। সেখানে গিয়ে দেখে ইনকার মতো একটা মেয়ে পাশ থেকে দেখে। দীপ তো চিনে ফেলে। এরপর বলছে, একে ইনকা, ইনকা এখানে। এরপর দীপ চলে যাবে, ঠিক তখনই একজন ওয়েটারের সাথে ধাক্কা লেগে ফোন পড়ে যায়। আর তখন ইনকা রনি পিছন ফিরে তাকাতে দেখতে পায় দীপকে। এরপর দেখা যাবে দীপ নিজ থেকে নিজের ফোনটা উঠিয়ে নেয়। এদিকে ইনকা রনি কি বলছে, রনি দীপ এখানে, তাড়াতাড়ি চল, না হলে আমরা ধরা পড়ে যাব। কথাই বলছে ইনকা রনিকে। এরপর রনি বলছে, ইনকা এখন আমাদের এখান থেকে লুকোতে হবে। কথা বলেই দুজনে লুকিয়ে যায়। এদিকে দীপ আসে, কিছুতেই সেখানে ইনকা রনিকে দেখতে পায় না। এরপর বলছে, এইমাত্র তো আমি ইনকাকে দেখলাম মনে হলো, তবে আমি কি ভুল দেখলাম? আমি সবসময় ওর কথা ভাবছি, ও আমাদের ক্ষতি করার চেষ্টা করে, সে কারণে ওকে নিয়ে ভয় থাকি, সে কারণে হয়তো আমার এমনটা হয়েছে। কথা বলে রিসেপশনের মেয়েটাকে গিয়ে বলছে, আমার ওয়ালেটটা রেখে গেছি। এরপর মেয়েটা বলছে, হ্যাঁ স্যার, আমি আপনাকে অনেকবার ডেকেছি কিন্তু আপনি শুনতে পাননি, এই নিন আপনার ওয়ালেট। কথা বলতেই দেখা যাবে ওয়ালেটটা বের করে দেয় সেই রিসেপশনের মেয়েটা। এরপর দীপ সেই ওয়ালেট নিয়ে চলে যায়। এদিকে দেখা যাবে ইনকা রনি বেরিয়ে আসে। এরপর ইনকা বলছে, ভাগ্যিস আমি দেখেছিলাম, যদি না দেখতাম যে এখানে দীপ চলে এসেছে, তাহলে তো আজকে আমাদের ধরা পড়া নিশ্চিত ছিল। এরপর রনি বলছে, আমরা ধরা পড়তাম না, কারণ এবারের জিতটা আমাদেরই, ওদেরকে এবার আমরা হারাতে পারব। ঝাঁপিকে আমি ব্যাঙ বানানোর স্বপ্ন কোনোদিনও পূরণ করতে দেব না। চলো নিজেদের রুমে চলে যাই, এখানে থাকলে রিস্ক আছে, যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারি। কথা বলে ইনকা রনি সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাবে ঝাঁপি রুমে গেছে। রুমে গিয়ে চারিপাশটা দেখে বলছে, খুব সুন্দর করে সাজানো এই রুমটা। এই কারণেই তো কাসাই দিয়ে বলেছিল এটা নাকি হানিমুন রিসর্ট। কথা বলে নিজের মনে কথা বলতে থাকে। বলছে, ভালো না বাসুক, তাও তো আমাকে নিয়ে ঘুরতে চলে এসেছে। এরপর সেখানে দ্বীপ আসে। দ্বীপ এসে এইভাবে আনমনে ঝাঁপিকে কথা বলতে দেখে বলছে, কিরে বিড়বিড় করে কি বলছিস? এরপর দ্বীপ বলছে, কই না তো, কিছুই বলিনি। এরপর দ্বীপ বলছে, বাইরে অনেক ঠান্ডা পড়েছে, দিল্লিতে যে এভাবে ঠান্ডা পড়বে আমি বুঝতেই পারিনি, তুই সোয়েটার ভালো করে পরে নিস। এরপর ঝাঁপি বলছে, আমার খেয়াল রাখার জন্য তো তুমিই আছো। এরপর দীপ বলছে, এসব কথা বলতে বারণ করেছি না। এরপর ঝাঁপি বলছে, মিথ্যে কথা কোথায় বললাম, তুমি আমার খেয়াল রাখার জন্যই তো এখানে এসেছ, না হলে তো আমাকে একাই পাঠিয়ে দিতে পারতে। এরপর দীপ বলছে, শোন, উল্টাপাল্টা কথা কিন্তু বলবি না। এরপর ঝাঁপি আস্তে আস্তে দীপের কাছে গিয়ে দীপকে বলতে থাকে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এরপর দীপ আস্তে আস্তে পেছনে চলে যায়। এরপর একটা দেয়ালের সাথে লাগিয়ে দেয় দীপকে। এরপর বলছে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বললাম না। এরপর দীপ বলছে, কি করছিস কি তুই? এরপর দীপ সরে চলে যায়। এরপর খাটের উপরে গিয়ে বসে পড়ে। এরপর দীপ ঝাঁপিকে বলছে, কি সারপ্রাইজ দিবি তুই? এরপর ঝাঁপি বলছে, দেখবি এখন। তখনই সেখানে কাসাই দৌড়ে চলে আসে, এসে ঝাঁপিকে জড়িয়ে ধরে। এরপর দেখা যাবে সেখানে নীলুও আসে। নীলু আর কাসাইকে দেখে তো দীপ ভীষণ অবাক হয়ে যায়। অবাক হয়ে গিয়ে বলছে, কি রে কাসাই, তোরা এখানে? এরপর ঝাঁপি বলছে, এইটাই তো সারপ্রাইজ। কথা শুনেই তো ভীষণ সারপ্রাইজ হয়ে যায় দীপ। এরপর বলছে, এটাই তো সারপ্রাইজ।
এরপর কাসাই বলছে, হ্যাঁ, আমরা পরে এসেছি, যদি তোদের সাথে আসতাম তাহলে নির্ঘাত মা একটা কিছু না কিছু করত। এরপর দীপ বলছে, তোরা আমাদের সাথেই কিন্তু আসতে পারতি। কাসাই বলছে, না, যদি তোদের সাথে আসতাম তাহলে তোকে আসতে দিত না মা। মা বলতো, কাসাইরা তো যাচ্ছে, ওদের সাথে যাবি, যেতে পারবে, তাহলে তোকে আটকে দিত, বলতো বাবা তুই যাস না। এই কারণেই কিন্তু আমরা প্ল্যানটা করেছি। এই কথা শুনেই দীপ বলছে, ও, তার মানে তোরা সবাই মিলেই প্ল্যানটা করেছিস, আগে থেকেই তোরা প্ল্যান করে ফেলেছিস। এ কথা বলতেই কাসাই বলছে, হ্যাঁ, জানিস তো দাদাভাই, আমি প্লেনে করে এসে আমার পেটটা কেমন গুরুর ঘুর করছে, আমার কেমন বমি পাচ্ছে। এ কথা শুনেই দেখা যাবে সবাই হাসছে। ওদিকে দেখা যাবে ইনকা আর রনিট রুমে গেছে। এরপর ইনকা রনিকে বলছে, আমরা এই হোটেল রুমে আসিনি, বরং ওদের পাশাপাশি রুমে চলে এসেছিস। এখন ওদের পতন আর কিছুতেই আটকানো যাবে না, আমরা তো এবার জিতবই। রনি, ওই ঝাঁপির খুব স্বপ্ন তাই না, ব্যাঙ বানানোর, কিন্তু ঝাঁপির স্বপ্ন কোনো দিনও আমরা পূরণ হতে দেব না। চলো প্ল্যান করতে হবে। এ কথা বলে একটা কাগজ নিয়ে প্ল্যান করতে বসে। ঝাঁপিরা কোন রুমে যাবে, কোথায় গিয়ে বসবে, কি করবে, কখন ইভেন্ট রুমের সব কাজ শুরু হবে, সেগুলোই বলছে। ইনকা রনিকে বলছে। এরপর রনি বলছে, তুমি যে ওই ঘরে ওদেরকে আটকে রাখবে, ওখান থেকে যদি ওরা কাউকে কল করে। এরপর ইনকা বলছে, কল কিভাবে করবে, ওখানে তো কোনো নেটওয়ার্কই থাকবে না, তাহলে কল কি করে করবে। এরপর রনি বলছে, খুব ভালো প্ল্যান করেছে, ওদেরকে ওই ইভেন্ট রুমে, মানে সাজানো ইভেন্ট রুমে ওদেরকে আটকে রাখবে। এরপর ওদেরকে কোথাও বেরোতে দেবে না। এই পর্যন্ত সব কাজ শেষ হয়ে গেলে ও আর ব্যাঙ বানানোর জন্য সিলেক্টেডই হবে না। এ কথা বলতে ইনকা বলছে, হ্যাঁ, আমাদের ফাঁদে ওদের পা দিতেই হবে। এ কথা বলে দুজনেই হাসছে। ওদিকে দেখা যাবে বলছে, আচ্ছা কাসাইদি, তোমাদের রুমটা তোমাদের দেখিয়ে দিয়ে আসি। এরপর দীপ বলছে, হ্যাঁ তুই যা কাসাইকে নিয়ে। এরপর কাসাই বলছে, কেন দাদাভাই, তুই যাবি না। এরপর দীপ বলছে, না, আমার কিছু কাজ আছে, তোরা যা। এরপর দেখা যাবে ঝাঁপিকে নিয়ে কাসাই আর নীলু চলে যায়। ওদিকে কাসাইদের রুমে চলে যায়। এরপর দেখা যাবে ভীষণ সুন্দর হয়েছে রুমটা। কাসাইকে বলছে, তোমাদের রুমটাও তো ভীষণ সুন্দর। এরপর কাসাই বলছে, আমি বলেছিলাম না, এটা তো হানিমুন প্লেস, আর এই হোটেলে সবাই হানিমুন করতে আসে, সেই কারণেই কিন্তু এটা এত সুন্দর করে সাজানো। এরপর দেখা যাবে ভীষণ খুশি হয়ে যায় ঝাঁপি। ঝাঁপি বলছে, খুব সুন্দর হয়েছে কিন্তু। এরপর কাসাই এসে জড়িয়ে ধরে বলছে, জানিস তো ঝাঁপি, আজকে তোর জন্য আর দাদাভাইয়ের জন্যই আমরা বিয়ের পর এই প্রথম ঘুরতে আসতে পেরেছি। এ কথা বলে নীলুর সামনে গিয়ে বলছে, কি তাই না, ওদের জন্য কিন্তু আমরা ঘুরতে আসতে পেরেছি, বিয়ের পরই প্রথম আমরা ঘুরতে এসেছি, হানিমুনে এসেছি। এ কথা বলেই দেখা যাবে নীলুর গাল ধরে বলছে কাসাই। এরপর নীলু বলছে, হ্যাঁ, সেই প্রথম দিন থেকেই তো এই বাচ্চাটাকে আমার মানুষ করতে হচ্ছে। এরপর কাসাই এ কথা শুনে বলছে, বাচ্চা, তুমি কাকে বাচ্চা বলছো। এরপর দেখা যাবে নীলু বলছে, কেন তুমি। এরপর কাসাই গিয়ে ঝাঁপিকে বলছে, এই ঝাঁপি, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন বলতো, এভাবে দাঁড়িয়ে থাকলে হবে না, কিন্তু রোম্যান্স শিখতে হবে। আমাদের মধ্যে রোম্যান্স করতে হবে। এই দেখ, তোকে আমরা শিখিয়ে দিচ্ছি, দাদাভাইয়ের সাথে কিন্তু তোকে রোম্যান্স করতে হবে। এই কথা শুনে ঝাঁপি বলছে, রোম্যান্স, তাও আমরা তোমার দাদাভাইয়ের সাথে। এরপর দেখা যাবে কাশাই বলছে, পারবি না, এই দেখ তোকে শিখিয়ে দিচ্ছি। এই কথা বলে ঝাঁপির কাছে গিয়ে ঝাঁপিকে জড়িয়ে ধরে বলছে, এভাবে দাদাভাইকে তুই জড়িয়ে ধরবি, দেখবি সবটা ঠিক হয়ে গেছে। আসুন, তোকে আমি পুরোপুরি টেলা শিখিয়ে দিচ্ছি। এই কথা বলে নীলুর কাছে গিয়ে নীলুকে জড়িয়ে ধরে এরপর নীলুর ঘাড়ের ওপর উঠে বসেছে কাসাই। এরপর দেখা যাবে নীলু বলছে, পড়ে যাবে তো। এরপর কাসাই পড়ে যাবে। ঠিক তখনই নীলু কাসাইকে ধরে নেয়। এরপর ওদিকে এসব কিছু দেখে ভীষণ কষ্ট পাচ্ছে ঝাঁপি। এরপর মনে মনে বলছে, ভালোই, ওদের সুখ দেখতেও ভালো লাগে। এদিকে দেখা যাবে কাসাই বলছে, আমি তো এক্ষুনি পড়ে যেতাম। এরপর নীলু বলছে, আমি কি তোমাকে পড়ে যেতে দিতাম নাকি, তুমি পড়ে যাবে, আমি তোমাকে আটকাবো, এভাবেই তো তোমাকে আমি আগলে রাখব। এসব কথা শুনে এদিকে কষ্ট পাচ্ছে ঝাঁপি। এরপর মনে মনে বলছে, আমার কপালে তো এসব কিছু নেই। এদিকে দেখা যাবে নীলু কাসাইকে বলছে, তোমাকে নিয়ে কাল আমি ওই তাজমহল ঘুরতে নিয়ে যাব, তোমাকে তাজমহল দেখাতে নিয়ে যাব। এ কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় কাসাই। এরপর কাসাই বলছে, সত্যি তুমি নিয়ে যাবে। এরপর নীলু বলছে, হ্যাঁ, তুমি যেখানে যেতে চাইবে আমি তোমাকে সব জায়গায় নিয়ে যাব, শপিং করাতে নিয়ে যাব, দিল্লি শহর অনেক বড়, তোমাকে ঘুরতে নিয়ে যাব। এই কথা বলতেই ওদিকে এসব কিছু দেখে ভীষণ কষ্ট পাচ্ছে ঝাঁপি। হেসে বলছে, এ কি, আমি কি করছি, মা ছাড়া লক্ষ্মী, আমি ওদের সুখ দেখে কি হিংসা করছি। আর না, আমি ওদের হিংসা করতে পারি না। মা ছাড়া লক্ষ্মী, আমার নজর যাতে ওদের না লাগে, ওদেরকে তুমি এভাবে সবসময় হাসি খুশি রেখো। কাসাই দিকে যেন সারা জীবন নীলুদা এভাবে ভালোবাসতে পারে। এই কথাই বলছে ঝাঁপি। এরপর বলছে, আমার কপালে তো এগুলো নেই, আমার কপালে যেগুলো নেই সেগুলো নিয়ে আমি কেন চিন্তা করছি, আমি তো এই ভালোবাসা কোনোদিনও পাবো না। কারণ
কারণ দীপতর্ক সরকার আমাকে কোনোদিনও ভালোবাসবে না। এ কথা বলে নিজের অজান্তেই চোখ দিয়ে জল পড়ছে। এরপর নিজের চোখ মুখ মুছে নেয় ঝাঁপি। এরপর ঝাঁপি কাসাইয়া নীলুর সামনে গিয়ে বলছে, আচ্ছা কাসাইদি, তোমরা থাকো, আমি এবার যাই, তোমরা দুজন কথা বলো। এ কথা বলতেই কাসাই নীলু বলছে, ঠিক আছে ঝাঁপি। এ কথা বলতেই ঝাঁপি সেখান থেকে চলে যায়। ওদিকে দেখা যাবে তাজমহলের ওইখানে একজন ম্যানেজার আছে। সেই ম্যানেজার তার বসকে গিয়ে বলছে, স্যার, এখানে কিছু দেশ থেকে লোকজন এসেছে, চোরাই পথে এসেছে, আর এখানে এসে ভীষণ ঝামেলা করছে। আমাদের এখানে আমরা যদি এদেরকে আটকাতে না পারি তাহলে তাজমহলটা ঠিকঠাক থাকবে না। এই কথাই বলছে সেই মুকেশ। এরপর তার বস বলছে, আমাদের এক্ষুনি ইমিডিয়েটলি আমাদের পদক্ষেপ নিতে হবে। আরও লোকজন বাড়াও, আরও সিকিউরিটি গার্ড বাড়াও, যাতে কিছুতেই ওখানে কোনো গ্যাঞ্জাম না হয়। আমাদের দেশকে, আমাদের দেশের সম্পদকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আর সব সিকিউরিটি গার্ডকে বলে দাও ভালো মতো। এবার দেখব কি করে এই বাইরের দেশের মানুষগুলো এসে এখানে এসে ঝামেলা করতে পারে। এই কথাই বলছে সেই স্যার। মুকেশ বলছে, ঠিক আছে স্যার। এই কথা বলে চলে যায়। ওদিকে দেখা যাবে ঝাঁপি নিজের রুমে এসেছে, এসে মন মরা হয়ে বসে আছে। এরপর দীপ খেয়াল করে ঝাঁপিকে বলছে, কিরে, তোর কি হয়েছে? ঝাঁপি বলছে, কই, কোথাও কিছু হয়নি তো। এরপর দীপ বলছে, তোর মন মরা কেন? তবে তোকে চাঙ্গা করার একটা কথা বলছি, তোকে কালকে আমি তাজমহল ঘোরাতে নিয়ে যাব। এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় ঝাঁপি, নিজেকে বিশ্বাস করতে পারছে না। এরপর দীপকে গিয়ে বলছে, কি বললে? আরেকবার বলো না, তুমি কি বললে? এই কথা শুনেই দেখা যাবে দীপ বলছে, কেন, শুনিস নে কানে? তোকে নিয়ে তাজমহল ঘোরাতে নিয়ে যাব। এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় ঝাঁপি, বলছে, সত্যি কথা বলছো? আমি তাজমহল ঘুরতে যাব? এরপর দেখা যাবে দীপ বলছে, হ্যাঁ, নিয়ে তো যাবই, শুধু তাজমহল কেন, আরও অনেক জায়গায় তোকে ঘুরতে নিয়ে যাব। এই কথা বলতেই দেখা যাবে ঝাঁপি দীপকে নিয়ে স্বপ্ন বোনা শুরু করে দিয়েছে। দীপ আর ঝাঁপি তাজমহলের সামনে গিয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, জড়িয়ে ধরে। এসব কিছুই ভাবছে ঝাঁপি। ঝাঁপিকে আনমনা হয়ে দেখতে থাকে দীপ। এরপর দীপ এসে ঝাঁপিকে বলছে, কি রে, কি হয়েছে তোর, কি ভাবছিস সেভাবে? এরপর ঝাঁপি বলছে, কই, কিছু না তো, আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। তুমি আমাকে তাজমহল ঘোরাতে নিয়ে যাবে। তুমি আমাকে ভালো নাই বাসো, তবে তুমি আমার মনের কথা বোঝো। তুমি বুঝতে পেরেছ আমার মন খারাপ, তাই তুমি আমাকে তাজমহল ঘোরাতে নিয়ে যাবে। তাও তুমি বলবে না, তাও তুমি স্বীকার করবে না যে তুমি আমাকে ভালোবাসো। এ কথা শুনেই দীপ বলছে, তার মানে তোর যাওয়ার ইচ্ছে নেই, তাই এসব কথা বলছিস। ঠিক আছে, তোর যেতে হবে না। এ কথা বলতেই দেখা যাবে ঝাঁপি বলছে, কি যে বলো না। এরপর তার পরের দিন বেরিয়ে পড়েছে তাজমহলে যাওয়ার জন্য। ওদিকে তাজমহলে পুরো সিকিউরিটি গার্ড করে রেখেছে, কাউকে ঢুকতে দিচ্ছে না তাজমহলে। এরপর কাসাই, নীলু, দীপ আর ঝাঁপি সেখানে যায়। দীপ, ঝাঁপি, কাসাই, নীলু গিয়ে সেখানে পুলিশ দেখে বলছে, আমরা ভেতরে যাব। এরপর পুলিশগুলো বলছে, না, ভেতরে যাওয়া যাবে না, আজ থেকে কারফিউ জারি করা হয়েছে, এখানে কেউ ঢুকতে পারবে না। এই কথা শুনে ঝাঁপি দীপকে বলছে, এখন কি হবে, আমরা কি করে যাব? এরপরে কথা বলতেই দীপ বলছে, যাওয়া যাবে না, শুনলেই তো কথা, বলতে চলে যায় তারা। ওদিকে দেখা যাবে ইনকা রনির ছদ্মবেশে ঝাঁপি আর দীপকে অন্য একটা নকল ইভেন্ট রুম সাজিয়ে তাদেরকে ওখানেই যেতে বলে। এরপর দীপ আর ঝাঁপিও তাদেরকে বিশ্বাস করে সেই ইভেন্ট রুমে, নকল ইভেন্ট রুমে চলে যায়। এদিকে যে আসল ইভেন্ট রুমের সব কার্যকলাপ হচ্ছে সে মাইকে অ্যানাউন্স হচ্ছে, সে কথা শুনে ফেলে ঝাঁপি। এদিকে ঝাঁপি বলছে, এটা তো আমাদের ইভেন্ট রুম না, আমাদের ইভেন্ট রুম অন্য পাশে, ওই যে দেখছো না মাইকে অ্যানাউন্স হচ্ছে। এই কথা বলতেই দরজার কাছে গিয়ে দেখতে পাই বাইরে থেকে দরজা আটকানো। ঝাঁপি বলছে, কি এটা? তার মানে ইচ্ছে করে প্ল্যানিং করে এসব কিছু করেছে, আমাদের নকল ইভেন্ট রুমে এনেছে। এবার আমি কি করে ইন্টারভিউ দেব? এই কথা শুনে দীপ বলছে, তোর ইন্টারভিউ আটকাবে এমন কেউ নেই, আর তোর ব্যাংক বানানো বন্ধ করবে এই পৃথিবীতে এমন কেউ জন্ম নেয়নি। আমি তোকে যে করেই হোক পৌঁছে দেব ইভেন্ট রুমে। এই কথা বলতেই ঝাঁপি বলছে, আমরা কি করে যাব, যেখানে তো আটকা পড়ে গেছি। এরপর দেখা যাবে দীপ বলছে, ওই দেখ। এরপর ঝাঁপি তাকিয়ে দেখে ওই এসি, সেই মেশিনটা। এরপর ঝাঁপি বলছে, এসি? এরপর দীপ বলছে, দেখিস না আমি কি করি। এরপর সেই এসিটা খুলে সেই ফাঁকা জায়গা দিয়ে ঝাঁপিকে উঠিয়ে দেয় দীপ। এদিকে ঝাঁপি উঠে গিয়ে দীপকেও নিয়ে নেয় ঝাঁপিয়ে। এভাবে দুজন সেই রুম থেকে বেরিয়ে যায়।